দুপুরবেলা কাঁচা আম আর পাকা আম এই দুটোর জুস খেতে এত মজা লাগে। এটা হলো কাঁচা আমের জুস। এই কাঁচা আমটা আমি গত বছর ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে ধনিয়া পাতা, পুদিনা পাতা, তারপর কাঁচামরিচ, লবণ, বিট লবণ এগুলো দিয়ে ব্লেন্ড করেছি। আর এই হলো মিষ্টি পাকা আমের জুস। আমটা খুবই মিষ্টি ছিল, কিন্তু আমি ভুলে গেছি এটা কি আম ছিল। এগুলো সবই আমার গত বছর রিজার্ভ করা। আমি আমার ডিপের মধ্যে অনেক অনেক কাঁচা আম আর পাকা আম রিজার্ভ করে রেখেছি, যেন সারা মাস জুড়ে যখন ইচ্ছে তখন জুস খাওয়া যায়। বিশেষ করে এই কাঁচা আমের জুসটা আমার খুবই ফেভারিট, যেহেতু আমি টক পছন্দ করি। তো এখন একটু রোদে রেখেছি যেন একদম এই যে ঠান্ডা হয়ে আছে, এই ঠান্ডা ভাবটা একটু কাটে। যেহেতু এই আমগুলো একদম আইস ছিল, তাই একটু নর্মাল টেম্পারেচারে আসলেই গ্লাসে ঢেলে সার্ভ করে নিব। খেতে না এত মজা, এত মজা। আর এই পাকা আমটা তো অনেক মিষ্টি। হঠাৎ করে যে কেউ খেলে ভাববে চিনি দিয়েছি, কিন্তু কোনো ধরনের সুগার এতে অ্যাড করিনি। আর এই কাঁচা আমটাও এত মজা, খুবই মজা। কাঁচা পাকা আমের জুস আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও কিন্তু বাসায় বানিয়ে খেতে পারেন। আপনাদের কাছে পাকা আমের জুস, কাঁচা আমের জুস কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।